আসসালামু আলাইকুম। সিভিল টেকনোলজির প্রথম পর্বের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু রুটিন চলে এসেছে। এক্সাম কিন্তু আর বেশি দিন নেই। তোমাদের কিন্তু এক্সাম শুরু কিন্তু 6 তারিখ, তার মানে 4 তারিখ থেকে সবার এক্সাম শুরু, আর তোমাদের শুরু হবে কত 6 তারিখ থেকে। তাই তোমরা এখানেও একদিন সময় বেশি পাচ্ছ। এরপর কিন্তু সোশ্যাল সায়েন্সের জন্য মাত্র একদিনও সময় পাচ্ছ না। 6 তারিখে কেমিস্ট্রি দিয়ে পরের দিন সোশ্যাল সায়েন্স। তারপর ইংরেজির জন্য পাচ্ছ কয়দিন গ্যাপ, একদিন। বাংলার জন্য পাবে হিউজ টাইম। বাংলার জন্য তোমার 9 তারিখের পরে 17, 10, 11, 12, 13, 14, 15, 16 অনেকদিন সময় পাচ্ছ। 17-র পরে 18, 19 2 দিন গ্যাপ পাবে। এরপর হচ্ছে কি ম্যাথ, আবার 20 থেকে 27, এখানেও প্রায় কত 6 দিন, 5-6 দিন গ্যাপ পাচ্ছ। তাহলে বেসিক ইলেকট্রিসিটি এখানে পাচ্ছ 2 দিন। তাহলে এখন দেখো তুমি কিভাবে আসলে রুটিনটা করবা। তুমি নিজেই দেখতে পাচ্ছ যে এখানে গ্যাপ বেশি। যেমন বাংলা, তোমার এতদিন গ্যাপ কিন্তু দরকার নেই। তাহলে তুমি কি করবা, ওই বাংলার গ্যাপের মধ্যে ম্যাথটা পড়ে ফেলবা। তাহলে হবে কি, ম্যাথের গ্যাপ মাত্র 2 দিন, তো 2 দিনে তখন শুধু কি রিভিশনটা দিবা। তো সেম ভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল এটা 4 দিন এনাফ, তোমার এই আগে না পড়লেও সমস্যা হবে না। বেসিক ইলেকট্রিসিটিতে মাত্র 2 দিন গ্যাপ, 2 দিনে কিন্তু এটা শেষ করাটা একটু টাফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, এটা হচ্ছে কি এই যে বাংলার গ্যাপ আছে অথবা কি আরো আগেও এটা শেষ করে রাখতে পারো। ঠিক আছে, তো এইভাবে করে যদি তুমি প্ল্যান করো তাহলে দেখবা যে এই সময়ের মধ্যে সুন্দর একটা রিভিশন হয়ে যাবে, তোমাদের প্রিপারেশনটাও গোছানো হয়ে যাবে। তো একজন স্টুডেন্টের এক একটা সাবজেক্টে উইকনেস থাকে, তাহলে তুমি তো তোমার উইকনেসটা জানো। তো সেই হিসাবে তুমি একটা রুটিন সেট করে ফেলো। তোমার তো এখন যে সাবজেক্টগুলোতে গ্যাপ আছে এই অনুযায়ী একটা রুটিন সেট করে ফেলো, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, ধরো তুমি কিভাবে পড়বা। কারণ যেহেতু ফার্স্ট সেমিস্টার, তোমরা কিন্তু এর আগে কখনো ডিপ্লোমাতে এক্সাম দাও নাই। তো ডিপ্লোমাতে যেটা হয় ম্যাক্সিমাম হচ্ছে কয়েক সাল যদি তুমি পড়ো, বিগত সালের প্রশ্নগুলো দেখো, তাহলে কিন্তু কমন চলে আসবে। ম্যাক্সিমামই কমন চলে আসে সেখান থেকে। এসএসসির মতো না যে এটা ধরো গত বছর আসছে এবছর আর আসবে না, বিষয়টা এরকম না। এটা গত বছর আসলে এবছরও আসতে পারে, এটা হচ্ছে কমন আর কি এখানে। তো সেক্ষেত্রে তুমি ওইভাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো মার্ক আউট করে তুমি হচ্ছে বইয়ে দাগ দিয়ে ফেলো। বইয়ের মধ্যে এখন থেকে যেহেতু এখন শুরু হয় না, কোন কোন কোয়েশ্চেন গুলো পড়বা সেগুলো দাগায় ফেলো। এরপর হচ্ছে সেগুলো পড়াশোনা শুরু করো। এক্সামের সময় গিয়ে তুমি তখন আবার নতুন করে কোয়েশ্চেন শেখার দরকার না, কারণ তুমি তখন কি সময়ই পাবা না। তুমি যদি নতুন করে আবার কোয়েশ্চেন শিখতে যাও, তাহলে হবে কি, ও মাথা মানে এলোমেলো হয়ে যাবে সবকিছু। তো এখন থেকে ফিক্সড করে ফেলো যে আমি এই কোয়েশ্চেন গুলো শিখবো। তাহলে যে কোয়েশ্চেন গুলো শিখবে সেগুলো আগে থেকে দাগায় ফেলো, এক্সামের সময় শুধু কি ওগুলাই পড়বে, তখন আর ডানে বামে তাকানোর সুযোগ নেই, শুধুমাত্র কি ওগুলাই পড়বা। তো এইভাবে যদি তুমি প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তুমি সেমিস্টারে ভালো করতে পারবা। তো তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী সেমিস্টারে। এডুসিটিতে তো আমাদের সেকেন্ড সেমিস্টারের বইও কিন্তু আছে, সাজেশন বই। ফার্স্ট সেমিস্টার হয়তো এবার করা হয় নাই, সাজেশন বই কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টারে সকল সাবজেক্টের এডুসিটিতেই পাবে, আবার কোর্সও পাবে। তো একবারে সেমিস্টার শেষ হইলে নতুন সেমিস্টার কিন্তু তোমরা ইজিলি সহজে শুরু করে ফেলতে পারবে। তো ইনশাল্লাহ তোমাদের সাথে সেকেন্ড সেমিস্টার পর দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকে, সবার জন্য শুভকামনা রইল, সবার এক্সাম যাতে ভালো হোক। আল্লাহ হাফেজ।